আলহামদুলিল্লাহ, দীর্ঘ বিমান জার্নির পর আমরা জিদ্দা এয়ারপোর্টে নামলাম। আল্লাহ চাইলে অল্প সময় পর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব মক্কার বিভিন্ন স্থানসমূহ। এখন আমরা যে জায়গায় আছি এটি হচ্ছে জেদ্দা এয়ারপোর্টের ভিতরে খুবই সুন্দর একটি জায়গা। ইকোরিয়াম করা হয়েছে, অর্থাৎ পানি গ্লাসের মাধ্যমে আটকিয়ে সামুদ্রিক বিভিন্ন মাছ দেখানো হচ্ছে। অনেক সুন্দর জায়গাটি, এখানে বাস্তবে না আসলে বোঝা যায় না। চলুন যাওয়া যাক মক্কার দিকে। আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে করে মক্কার পথে দীর্ঘ পথ চলে আসছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মক্কার একেবারে কাছাকাছি আমরা চলে আসছি। অনেক দূরে দেখা যাচ্ছে মক্কার গেট। আপনারা এই গেট সম্পর্কে অনেকেই জানেন। কিয়ামতের আগে দাজ্জাল যখন গোটা পৃথিবী ঘুরবে তখন মক্কায় ঢোকার চেষ্টা করবে, কিন্তু মক্কার চতুর্পাশে এরকম গেটের কাছে আসলে আর মক্কার ভিতরে ঢুকতে পারবে না। সেখানে আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। আপনাদেরকে সেই গেটটি দেখানোর চেষ্টা করছি। এরকম গেট অনেকগুলো রয়েছে মক্কার চতুর্পাশে, মদিনায়ও আছে। এই যে সেই ঐতিহাসিক গেট, আমরা এই গেটের মাধ্যমেই মক্কা নগরীর এরিয়ার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। আমরা এখন মক্কা নগরীর এরিয়ার মধ্যেই প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ব্যাগগুলো হোটেলে রেখে আমরা এখন বাইতুল্লাহর দিকে রওনা দিয়েছি। এখন আমরা এমন একটি জায়গার মধ্যে এসে পৌঁছেছি যেটির সাথে বাংলাদেশি মানুষদের সাথে খুব সম্পর্ক। আমরা আমাদের দেশের ওমরাকারী এবং হাজী সাহেবদেরকে দেখলে জিজ্ঞেস করি যে আপনার হোটেল কোন জায়গায়, কবুতর চত্বরের কোন দিকে। এটা সেই কবুতর চত্বর। এখানে অসংখ্য অগণিত কবুতর, হাজারো কবুতর। আমার সঙ্গের হাজিরা মাঝে মাঝে বলেন যে এই কবুতরগুলো থাকে কোথায় এবং পানির ব্যবস্থা কি। আসলে এখানে মানুষ খাবার কিনে কিনে খাবার দেয়। সুদানি এবং অন্যান্য দেশের বাচ্চারা এবং মহিলারা খাবার বিক্রি করে প্যাকেট করে করে, কিন্তু এরা থাকে কোথায়, পানির ব্যবস্থা কি, এটা আমরা জানি না। যাই হোক, কথা বলতে বলতে আমরা একেবারে বাইতুল্লাহর কাছাকাছি চলে আসছি। কবুতর চত্বরের পরেই বাইতুল্লাহর এরিয়া। আমরা বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাব। আপনি দেখেন কি পরিমাণ কবুতর, এত পরিমাণ কবুতর আপনি আমার মনে হয় কোনোদিন কেউ দেখেনি, আমিও দেখি নাই। মক্কায় না আসলে হয়তোবা দেখা হতো না। এত পরিমাণ কবুতর দেখেন, মানুষ কিনে কিনে এদেরকে খাবার দিচ্ছে। আমরা আস্তে আস্তে একদম বাইতুল্লাহর কাছেই চলে আসছি। অল্প সময়ের মধ্যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকবো। ইনশাল্লাহ আপনাদেরকে বাকি বাইতুল্লাহর বিষয়গুলো বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আল্লাহ চাহে তো বাংলাদেশের সবাই একদিন বাইতুল্লাহ জিয়ারত করবে। আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি। আমরা এখন কাবার এরিয়ার মধ্যেই ঢুকলাম, বাইতুল্লাহর এরিয়ার মধ্যেই। এই যে সামনে ডান দিকের যে বিশাল মিনারের কাজ চলতেছে, এই মিনারের পরেই কাবাঘর। ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, যা দেখলেই দিলে শান্তি লাগে। আমি একদম বাইতুল্লাহর দরজা বরাবর আছি। এর বাম পাশেই যে কোণাটি দেখা যাচ্ছে, এই কোণায় হাজরায়ে আসওয়াদ রয়েছে। দিনে যেহেতু আমরা গ্রুপের সাথে তাওয়াফ করার নিয়তে ঢুকছিলাম, তখন এর জন্য ভিডিও করা হয়নি। এখন মাগরিবের নামাজ পড়ে একটি নীরব স্থানে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঐতিহাসিক কলক টাওয়ার, যেটি বাইতুল্লাহর পাশে অবস্থিত। আপনারা জানেন কাবাঘরের পাশেই বিশাল বিশাল মিনার রয়েছে। এই যে মিনারগুলো দেখতে পাচ্ছেন, এর পাশেই কলক টাওয়ার। যে গড়ির জন্য এই টাওয়ারটি বিখ্যাত, আসলে নিচ থেকে বোঝা যায় না, গড়িটি অনেক বড়। এই মুহূর্তে আপনাদেরকে মক্কার টুইন টাওয়ার দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন কাবাঘরের পাশেই মসজিদের ছাদে আছি, মাগরিবের নামাজ পড়ার জন্য উঠছি। এখানে উঠলে ওই দুইটি বিল্ডিং দেখা যায়, যেটিকে টুইন টাওয়ার বলা হয়। কাবাঘরের পাশেই যে মসজিদ, এই মসজিদের ছাদ থেকে এই বিল্ডিংগুলো দেখা যায়। এগুলো হচ্ছে মসজিদের গম্বুজ, কাবার পাশেই যে মসজিদ তার গম্বুজ। অনেকেই এখানে উঠছেন নামাজ পড়ার জন্য, যাতে কাবাঘর দেখে দেখে নামাজ পড়া যায় উপর থেকে। আমরাও ইনশাল্লাহ এখানে মাগরিবের নামাজ পড়ব। এটি হচ্ছে সেই জায়গা যেখানে ইসলামের পূর্ব যুগে সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে জামিলাকে জীবন্ত কবর দিয়েছেন।
এই জায়গার মধ্যে ওই কোনাটি, এই যে এই কোনাটি এইখানেই বলা হয়। আর এখানে আরো অনেক কবর রয়েছে যেখানে অন্যান্য মেয়েদেরকেও জীবিত কবর দেওয়া হয়েছে। বিশেষ করে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল যখন শহীদ করা হয়েছে তখন এর পরেই তাকে এখানে কবর দেওয়া হয়েছে। এটি হচ্ছে সাপা পাহাড়। এখন আর পাহাড়ে তেমন কিছু নেই, অর্থাৎ কিছু বোঝা যায় না, পাহাড় কেটে সমান করা হয়েছে। তারপরেও এই অংশটুকু গ্লাস দিয়ে রেখে দেওয়া হয়েছে। সাপা পাহাড়। মারোয়া হচ্ছে এর বিপরীতে, এখান থেকে অনেক দূর, দেখা যায় না ওই মাথা, একদম ওই শেষ মাথায় হচ্ছে মারোয়া পাহাড়। এটি হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক পাহাড় যেখানে ইসলামের প্রাথমিক যুগে দিন শিক্ষা দেওয়া হইতো। এখানেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে এখানে দিন শিখায় এই গেট দিয়ে বের হইতেন। এই যে বাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেটের নাম। এটাই সেই জায়গা যেই জায়গা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ যাইতেন। এটি হচ্ছে মক্কার ফতুয়া বিভাগ। এখান থেকেই গবেষণা করে মক্কায় কেউ ফতুয়া জিজ্ঞেস করলে এখান থেকে ফতুয়া দেওয়া হয়। যে এটা হলো আবু জাহেলের বাড়ি। এই যে এটাকে এখন বর্তমানে সম্পূর্ণ পায়খানা বাথরুম বানায় রাখছে। আর এখানে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এই যে আমরা যে মাঝখানে দাঁড়ায় রয়েছি, আপনারা একটি ঘটনা হয়তোবা শুনছেন যে আবু জাহেল নবীজিকে হত্যা করার জন্য চক্রান্ত করছে, তার দুই ছেলা সহ। রাতের অন্ধকারে এমনভাবে গর্ত করছে কিছুই দেখা যায় না, মানে অন্ধকারে আইসা পাড়া দিলে গর্তের ভিতরে পড়ে যাব। তো আবু জাহেল তার বাড়িতে শুয়ে দুইজনটা পাঠাইছে যে মুহাম্মাদের কাছে গিয়ে বল যে আপনার চাচা খুবই অসুস্থ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে পেরেশান হয়ে যখন আসতেছিলেন গর্তের কাছে পাড়া দিবেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন যে আপনি সামনে কদম দিয়েন না, আপনি ফেরত যান, আবু জাহেলের কিছুই হয় নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তে পাড়া না দিয়ে যখন চলে গেছে, আবু জাহেলের দুই চেলা দৌড়ায় আবু জাহেলের কাছে গেছে, যায়া বলল মুহাম্মদ তো গর্তের কাছ থেকে ফেরত গেছে, সে তো আসলো না। তো এই কথা শুই না আবু জাহেল পেরেশান হইয়া যে আসলো না কেন, পিছন থেকে ডাকার জন্য যখন পেরেশান হয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে আইসা সেই গর্তের মধ্যে পড়ছে, নিজের গর্তে নিজে পড়ছে। এই যে আমরা বাংলায় বলি যে অন্যের জন্য গর্ত করলে নিজেই পড়তে হয়, সেখানে একটা ঘটনা বিস্তারিত। সেই গর্তে যখন পড়ছে, পড়ার পরে আবু জাহেল তার ছেলাদেরকে বলছে আমারে উঠাও, কিন্তু গর্তটা এতটা গভীরও ছিল না যে উঠানো যায় না। দুই ছেলা হাত দিয়ে উঠাই দিয়ে গেছে, উঠে নাই। তারপরে রশি দিছে, তারপরে উঠে নাই। তখন আবু জাহেল বুঝতে পারলো যে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গর্ত করছি, এই গর্ত থেকে মুহাম্মদ ছাড়া কেউ উঠাইতে পারবো না। তারপরে নবীজিকে খবর দিয়ে মাপছে, তারপরে গর্ত থেকে তাকে উঠানো হয়েছে। এই মাঝখানে এই যে আবু জাহেলের বাড়ি, আর এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সে মুসলমান হইল না, আর এখানে সেই গর্ত ছিল, এই মাঝখানে সেই গর্ত। এখানে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, এই পাশে যে বড় পাহাড়, এটাকে জাবালে আবু কুবাইস বলা হয়। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুআজিজার কথা আমরা কিন্তু সবাই জানি। যে মুআজিজা আবু জাহেল বলছিল মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় এই যে জাবালে আবু কুবাইসের দুই পাশে দুই অংশ চলে গেছে, চাঁদটা দুই পাশে দুই অংশ চলে গেছে। ওই সময় গোটা পৃথিবীর অনেক মানুষ দেখছে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল। এই সেই পাহাড়, এই পাহাড়ে এখন আর সাধারণ জনগণ উঠতে পারে না। এখানে সরকারি স্থাপনা করা হয়েছে, মেহমানরা আসলে মেহমানরা এখানে অবস্থান করে। এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদের নাম হইল মসজিদে সাজারা। সাজারা গাছ, মানে হচ্ছে এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি যে নবী একটা প্রমাণ দেখাও। সেই সময় এখানে মরুভূমির মতো ছিল, পাহাড়ি অঞ্চল, এখানে তেমন কোনো গাছ ছিল না। তো দূরে এখানে একটা গাছ ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার এখানে প্রমাণ দেওয়ার মতো তেমন কিছু নাই, তো ওই গাছটি যদি সাক্ষী দেয় তুমি মানবানি। তখন ইহুদি ভাবলো যে গাছ আবার কিভাবে সাক্ষী দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের ইশারা করলেন তাআলিয়া সাজারা, গাছরে ডাকলেন এই গাছ এদিকে আসো।
তো গাছটি মানুষের মতোই যেন পায়ে হেঁটে হেঁটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ইয়াহুদির সামনে সাক্ষী দিয়েছে। এই জায়গাটি হলো মসজিদে সাজারা। এটা আমরা হাদিসেও পড়ছি কিন্তু। জি। এই যে আরেকটা মসজিদ, এখানে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরে আয়সা এখানে তলোয়ার রাইখা তলোয়ার গায়রা রেস্ট নিয়েছিলেন বা নামাজ পড়ছিলেন। এটি একটি মসজিদ। এই দুইটা মসজিদ পাশাপাশি, এই যে রাস্তার দুই পাশে। ওইটা তালহারা দিয়ে এলো সেই। জি 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 জি। এই যে সেই মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। মসজিদে জিন। আপনারা হয়তোবা সূরা জিনের ইয়ে জানছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে বসে সূরা জিন তেলাওয়াত করছিলেন এবং কোরআনুল কারীমের বিভিন্ন অংশ পড়ছিলেন। তখন অনেক জিন এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে। এই জায়গাটি সেই জায়গা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জিনেরা বায়াত গ্রহণ করছে। এটি হচ্ছে মসজিদে জিন। চলো।